নাম কি আছে? হ্যাঁ, সুনীল। সুনীল কি? সুনীল কি? মাংসর পিঠেটা কি জিনিস? ওই তো শালপাতা চিকেন। শালপাতা চিকেন? না, শালপাতা চিকেন আলাদা। আচ্ছা, ওই শালপাতা থেকে ধানের গুঁড়ি এবং মাংস ম্যাগনেট করে সমস্ত মশলাপাতি দিয়ে আচ্ছা। ওটা মাংসের পিঠে বানানো হয়। এই হলো এখানকার পুরো লুকটা, ওভারঅল লুকটা দেখে নিয়েছেন। আর এখানকার একটা বৈশিষ্ট্য কি দেখুন, এখানকার কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু খুব সুন্দর আঁকাঝোঁকা, যার জন্য জিনিসটা কিন্তু আরো বেশি ক্যাচি লাগছে। সামনে দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্য, আর ওই দূরে দেখা যাচ্ছে কাকড়াঝোড় হোমস্টে। বছরে 2 থেকে 3 বার হাতিরা দলমা পাহাড় ছেড়ে সমতল ভূমির দিকে এগিয়ে আসে। হাতিরা যাওয়ার জন্য যে পথ ব্যবহার করে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে এই ময়ূর ঝর্ণা কাকড়াঝোড় এলিফ্যান্ট করিডোর। ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলার ঘাটশিলা শহরের কাছে অবস্থান করছে এই বুরুডি লেক। এই হলো এখানকার পুরো লুকটা, ওভারঅল লুকটা দেখে নিয়েছেন। আর এখানকার একটা বৈশিষ্ট্য কি দেখুন, এখানকার কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু খুব সুন্দর আঁকাঝোঁকা, যার জন্য জিনিসটা কিন্তু আরও বেশি ক্যাচি লাগছে। এই দেখুন, এখানে একটা ঘর রয়েছে, এটা 3 জন থাকার রুম, একটা ডাবল রয়েছে, একটা সিঙ্গেল রয়েছে। ধরুন স্বামী স্ত্রী, তার যদি বাচ্চা আসে তাহলে এই বেডটা, এই রুমটা কিন্তু হয়ে যাবে। আর এখানে রয়েছে একটা বড় জায়গা, 3টে রুম আছে এখানে। এই দেখুন, এই রুমটা আমি দেখাচ্ছি। এখানে 4 জন শুতে পারবে। দেখুন, মোটামুটি 1 রাত 2 রাত থাকার পক্ষে এটা কিন্তু ঠিকঠাক। এই যে ডেকোরেশন করা রয়েছে, উপরেও জিনিসপত্র রয়েছে। এটা আবার নন এসি, এসি হলে 1500 টাকা, নন এসি হলে 1200 টাকা পার হেড পার নাইট। কিন্তু এখন অবশ্য হোমস্টের কনসেপ্টটাই তো পার হেড পার নাইট হয়ে গেছে, হোটেলের মতো। আর এই যে এটা হলে ওনাদের রয়েছে এই যে পার্বতীর কোলে গণেশ। তাহলে আপনাদের পুরো লুকটা দেখিয়ে দিলাম। আর এই যে পাশে রয়েছে পাহাড়, বাইরেটা এই রকম পাহাড় রয়েছে। তোর নাম কি আছে? হ্যাঁ, সুনীল। সুনীল কি? সুনীল কি? মাংসর পিঠে যেমন বিধান না বলে যে একদিন অন্তত 2 দিন যারা থাকবে একসঙ্গে মাংসর পিঠে খাবে। মাংসর পিঠেটা কি জিনিস? ওই তো শালপাতা চিকেন। শালপাতা চিকেন? না, শালপাতা চিকেন আলাদা। আচ্ছা, ওই শালপাতা থেকে ধানের গুঁড়ি এবং মাংস ম্যাগনেট করে সমস্ত মশলাপাতি দিয়ে ওটা মাংসের পিঠে বানানো হয়। যেমন আজকে ছোট মকর, আজকে যেমন ছোট মকর, পৌষ সংক্রান্তি যেটা ছোট মকর বলা হয়। আচ্ছা, ছোট মকর। হ্যাঁ, হয়েছে। এটা একটা যেমন আজকে প্রতিটা বাড়িতে ধরো ওই কি বলবো টুকটাক পিঠে দিতে বানাবে আর কি সবাই। আচ্ছা, এবং পৌষ পার্বণ যেটা আসছে তা তো আসছে, ওটা তো বড়। হ্যাঁ বড়। আজকে এটা ছোট মকর বলা। তখন তো বোধহয় আপনাদের কি বলে টুসু ভাদু। হ্যাঁ।
কাকড়াঝোড়ে পৌঁছে গেছি। এর মধ্যে দিয়ে আমাদের রাস্তা। এই গ্রামের মধ্যে যেসব বাড়িগুলো দেখছেন, এখানে যারা বসবাস করছে তারা সবাই অবস্থান করছি ঝাড়গ্রাম জেলা সদর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত দলমা পাহাড়ের রেঞ্চের কোলে অবস্থিত খুব পরিচিত একটি গ্রাম, যার নাম কাকড়াঝোড়। সেই কাকড়াঝোড়ের হাটতলাতে অপেক্ষা করছি, আর এখান থেকে যে দৃশ্যটা পাচ্ছি সেটা তুলে ধরছি। সামনে দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্য, আর ওই দূরে দেখা যাচ্ছে কাকড়াঝোড় হোমস্টে। আর এই দিকটা অর্থাৎ যে জমিগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে পশ্চিমবঙ্গে। খুব সুন্দর পরিবেশ। এই কাকড়াঝোড় কিন্তু ইতিহাসের পাতায় নাম করে আছে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তে ঝাড়গ্রাম জেলা থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থান করছে কাকড়াঝোড় ভ্যালি। এই কাকড়াঝোড় ভ্যালি, যা কিনা দলমা পাহাড়ের রেঞ্চের মধ্যে অবস্থিত, কিছু টিলা এবং পাহাড় পুরো কাকড়াঝোড় এলাকাটাকে ঘিরে রয়েছে। এবং এই কাকড়াঝোড়ের সেই বিখ্যাত চারমূর্তি সিনেমার শুটিং স্পট। হ্যাঁ, বিখ্যাত কৌতুকাভিনেতা চিন্ময় রায় অভিনীত টেনিদার গল্প অবলম্বনে চারমূর্তি সিনেমা শুটিং হয়েছিল এই কাকড়াঝোড়েই। দূরে দেখতে পাচ্ছি কাকড়াঝোড়ের বনবাংলো, যেটা গাছের ছাওয়ায় এখন অদৃশ্য। এবং এই কাকড়াঝোড়েই 2005 সাল নাগাদ ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে প্রবেশ করে মাওয়িস্টরা, এবং এখানের যে বনবাংলো ছিল, অর্থাৎ গভর্নমেন্টের যে থাকার জায়গা ছিল, সেটা ল্যান্ডমাইন দিয়ে ব্লাস্ট করা হয়। এবং তারপরেই পর্যটকের আনাগোনা থমকে যেতে থাকে কাকড়াঝোড়ে। এরপর রক্তক্ষয়ী সংগ্রাম, তারপর মাওবাদী মুক্ত জঙ্গলমহল, এবং তারপর 2018 সাল থেকে পর্যটকেরা আবার কাকড়াঝোড়ে এসে রাত্রি যাপন করা শুরু করেন বিভিন্ন রকম যে হোমস্টে হয়েছে, রিসর্ট হয়েছে সেখানে। কাকড়াঝোড়ে থাকার বেশ কিছু ভালো জায়গা রয়েছে, রিসর্ট থেকে শুরু করে হোমস্টে। সেখানে আপনি আপনার সাধ্য অনুযায়ী থাকা খাওয়া এই প্যাকেজ নিতে পারেন, এবং 2 দিন শহরের কোলাহল থেকে সম্পূর্ণ দূরে এই কাকড়াঝোড়ে দলমা পাহাড়ের রেঞ্চের সাথে এই শাল জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আসতে পারেন। ঝাড়গ্রাম জেলার একদম শেষ প্রান্তে কাকড়াঝোড়ে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমানা। সেই সীমানাতে প্রাচীরের মতো অবস্থান করছে দূরে ওই যে দেখা যাচ্ছে লাকাইশিনি পাহাড়। হ্যাঁ, এই লাকাইশিনি পাহাড় কিন্তু ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে আলাদা করছে। এবং পুরোটা যদি দেখাই একবার, তাহলে ওই লাকাইশিনি পাহাড় এবং লাকাইশিনি পাহাড়ের পুরো যেই রেঞ্জটা রয়েছে, এটা সবটাই কিন্তু ঝাড়খণ্ড স্টেটে। পাহাড়ের এদিকের যে জায়গা সেটা কিন্তু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এই চারিদিকের পরিবেশ পুরোটা একটা ভ্যালি, বলছি এটাকে কাকড়াঝোড় ভ্যালি বলাই যায়, তার কারণ চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। ঝাড়খণ্ডে অবস্থিত দলমা এলিফ্যান্ট স্যাংচুয়ারি থেকে বছরে 2 থেকে 3 বার হাতিরা দলমা পাহাড় ছেড়ে সমতল ভূমির দিকে এগিয়ে আসে। হাতিরা যাওয়ার জন্য যে পথ ব্যবহার করে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে এই ময়ূরঝর্ণা কাকড়াঝোড় এলিফ্যান্ট করিডোর। ঠিক সেখানেই কাকড়াঝোড় এলাকাতে ওই যে দূরে একটা ভগ্নাবশেষ বিল্ডিং দেখা যাচ্ছে, এটা কিন্তু আর কিছু না, গভর্নমেন্টের থাকার জায়গা ছিল, যেটা একসময় মাওয়িস্ট ডিস্টারবেন্সের সময়ে এটাকে ভেঙে ফেলা হয়। তারপর থেকে ওই দূরে কিন্তু থাকার ব্যবস্থা নতুন করে করা হয়েছে। ঘড়িতে বাজছে দুপুর 3টে। সকালবেলা একটা হেভি ব্রেকফাস্ট করার পর দুপুরবেলা কিছু একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে হলো। তো সেই সময় যেহেতু হাতে সময় কম, এক্ষুনি বেরিয়ে যাব বুরুডি লেক। কাকড়াঝোড়ে অবস্থান করছিলাম, আর সেখানে কাকড়াঝোড় হোমস্টের কর্ণধার প্রদীপ মাহাতো বাবু তার এই ছোট্ট এই স্ন্যাক্স কর্নারে আমাদের জন্য দুপুরবেলা কিছু খাবার বানাচ্ছেন। তো কি বানাচ্ছেন প্রদীপ বাবু? এগ টোস্ট, পাউরুটি টোস্ট বানানো হচ্ছে প্রদীপ বাবুর এখানে টিফিন কর্নারে। মোটামুটি পর্যটকরা এসে টুকটাক চা স্ন্যাক্স খেয়ে নিতে পারেন, এবং দূরে ওখানে ওনার হোমস্টে রয়েছে, সেখানে থাকার ব্যবস্থাও আছে।
আমরা এখন চলে এসেছি ড্যামে। এই যে ড্যামে ঢুকতেই প্রথমেই ইনি আমাদের অভ্যর্থনা করলেন। প্রত্যেকটা হোটেলের সামনে সামনে এনাদের বাধা আছে, আর যারা টুরিস্ট আসছেন এখানে তাদের খুব প্রিয়। এখন 4:22, সূর্য প্রায় ডুবু ডুবু, তার মধ্যে আমরা ঢুকে পড়েছি ঠিক সময়ে। মানে অনেকটা জোরে গাড়ি টানতে হলো। মানে সুদীপ তো এত ভালো গাড়ি টেনেছে আর এত টেনশন নিয়ে টেনেছে, মানে সত্যি মানে সূর্যাস্তটা হবে কিছু ফটো শুট নেওয়ার জন্য। আর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট একটু খেয়ে দিয়েই টিফিন করেছি, টিফিন করেই রওনা দিয়েছি। ভিউটা আপনাদের দেখাচ্ছি, চারপাশটা এই রকম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলার ঘাটশিলা শহরের কাছে অবস্থান করছে এই বুরুডি লেক। ঘাটশিলার অন্যতম প্রসিদ্ধ যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটি জায়গা হলো এই বুরুডি লেক। আচ্ছা, ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই কিন্তু দলমা পাহাড়ের রেঞ্জের থেকে শুরু হচ্ছে এগুলো, এবং দলমা এলিফ্যান্ট স্যাংচুয়ারি কিন্তু এটারই অংশ। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য দিয়ে এই বুরুডি লেককে ঢেলে সাজিয়েছেন। প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এই জায়গাতে আসেন, এবং পিকনিকের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বেশ বিখ্যাত জায়গা। আরেকবার দেখাচ্ছি, ওই দূরে কাকড়াঝোড় পেরিয়ে আমরা এসেছি লাকাইশিনি পাহাড়, আর এটা পুরোটাই বুরুডি লেকের অবস্থিত। ওখানে যে ঘেরা জায়গাটা রয়েছে সেখানে কিন্তু মাছ চাষ হচ্ছে। এই আমি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের আগামী দুদিনের ডেস্টিনেশন এটাই। আমরা রাত্রেবেলা এই 2 দিন আমরা এখানেই স্টে করব। এটা হলো ঘাটশিলার রাত মোহনা ইন। রাতের ভিউটা দেখাচ্ছি, জাস্ট একটা ঝলক। রিসেপশনে এসছি রাতমোহনা ইনের, তা আমি একটু ঝলক দেখিয়ে দিচ্ছি রিসেপশনটা কীরকম। এখানে পুরুলিয়া ছৌ নাচের একটা খুব সুন্দর একটা মাস্ক রয়েছে, দেখুন খুব ভালো লাগছে দেখতে। আর এই একজন রয়েছে বুদ্ধা, তার সাথে কিছু ফ্রেশ ফ্লাওয়ার্স। আর ওদিকে যেটা সব থেকে ঘাটশিলার যেটা অ্যাট্রাকশন, যার জন্য বাঙালিরা এখানে বারবার ছুটে আসে, সেই শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু পোর্ট্রেট রয়েছে। আমি একটু কাছ থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি পোর্ট্রেটটা। এই যে রয়েছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি, পথের পাঁচালীর একটা পোর্ট্রেট, এই যে অপদুর্গার সমস্ত পোর্ট্রেট। এই যে এই ছবিগুলো দেখলেই কিন্তু নিজেদের একটা নস্টালজিক মনে হয়। আমাদের জন্য
এই রুমটা অ্যালট করা হয়েছে, এই 106 নাম্বার রুম। দেখি রুমে ঢুকে, ও বাবা, এই যে দেখছি ফ্যান চলছে। বাপরে, কোথায় গেল ফ্যানের সুইচ? যাকে আমি আগে রুম ভিউটা করিয়ে দিচ্ছি, তারপর আমি দেখছি। এই দেখুন রুমটা, খুব সুন্দর কার্টেন দেওয়া রয়েছে। কার্টেনটা বেশ গ্লসি, উজ্জ্বল রঙের কার্টেন। এই এসি রয়েছে। আবার দেয়ালের মধ্যে দেখুন কি সব লেখা আছে, আমি বুঝতে পারছি না কি। ও STREET স্ট্রিট, আচ্ছা এরকম অনেক কিছু লেখা আছে, পেন্টিং করা রয়েছে। এই যে দেয়ালে এরকম সুন্দর টেক্সচার রয়েছে। আর এই যে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, এই যে সঙ্গে মিরর রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে দেখছি কি আছে। ব্ল্যাঙ্কেট রয়েছে, নিচে স্পেস রয়েছে অনেকটা। এখানে তো জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে। এই হলো। আর এখানে জল, গ্লাস, যেটা দরকার সেগুলো দিয়ে দিয়েছেন। গুড নাইট দিয়ে দিয়েছেন একটা। মেনু কার্ড রয়েছে, স্লিপার রয়েছে। এই টেক্সচারগুলো এরকম। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটারিজ দিয়েছে, দুটো ব্রাশ, পেস্ট এরকম রয়েছে সব। বেসিনের সাথে রয়েছে হলো মিরর। এই হলো টোটাল আমাদের রুম ভিউটা। এই যে টিভিও রয়েছে। তা এতক্ষণ জার্নি করে এলাম, স্বাভাবিকই ভীষণ ক্লান্ত লাগছে। তাই ভাবছি আজকে এখন অফ করে একটু ফ্রেশ হয়ে, খিদেও পেয়েছে ভীষণ। ওই তো টোস্ট খেয়েছি আর 1 কাপ কফি খেয়েছি। এখন একটু অফ হচ্ছি, হয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। অবশেষে খাওয়া দাওয়া করে আমরা এখন ঘরে ঢুকে পড়েছি। ডিনার শেষ। আমাদের 7 তাড়াতাড়ি ডিনার দিয়ে দিল রাত 9টার সময়। বলল যে চলে আসবেন, রাত 9টায় আমরা ডিনার সার্ভ করে দেব। তা যেতে 5-10 মিনিট দেরি হয়েছে, সমান এসে আমাদের নক করে যাচ্ছে। সত্যি কথা বুঝেছি এবার বাইরে খেতে গিয়ে, এত ঠান্ডা যে আমাদেরই কষ্ট হচ্ছে বাইরে এতটা গিয়ে খেতে। আর ওনারা তো সব কাজ সারবেন, সবাইকে দেবেন, তারপর বাড়ি কেউ বাড়ি যাবেন, কেউ আবার এখানেই থেকে যাবেন। তাই আমরা খেয়ে নিলাম। এখন আবার আপনাদের সাথে দেখা হবে কালকে আমরা সাইট সিন করতে বেরোবো। টিল দেন, গুড বাই।